পরিবারের বন্ডিং যদি ভালো হয়, যে কোনো সমস্যাকে ফেস করতে সহজ হয়। এক ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিবারের চলাফেরার খরচ এবং সন্তানদের পড়াশোনার খরচ জোগাইতে খুব কষ্ট হচ্ছিল। কিছুদিন যাওয়ার পরে তার ওয়াইফ তার বাচ্চাকে বলল, তোমার আমাদের তো সঞ্চিত অর্থ খরচ হয়ে গেছে, তোমার বাবার এই জমির কাগজপত্র আছে, আমার কিছু আত্মীয় স্বজন আছে যারা জমি বেচা কেনার কাজের সাথে আছে, তুমি তাদেরকে এই কাগজপত্রগুলো দেখাও এবং এই জমি বিক্রি হোক বন্ধক হোক কিছু টাকা পয়সার ব্যবস্থা করা যায় কিনা দেখো। পরের দিন তার বাচ্চা কাগজপত্র নিয়ে তাদের সাথে দেখা করলো। এর মধ্যে কেউ বলল পারবো না, আমার কাছে এই মুহূর্তে বায়ার নাই। কেউ কাগজপত্র দেখে বললো তোমার এই কাগজপত্র জাল, এগুলো বন্ধক এবং বেচা কিনা করা যাবে না। এবং এর মধ্যে একজন জমির কাগজপত্র দেখে বলল কি বলছে শুনে তাকে বলল যে তুমি এক কাজ করো, তুমি কালকে থেকে আমার চেম্বারে তোমার স্কুলের পরে যতটুকু সময় থাকে আমার চেম্বারে সময় দাও, তার জন্য তোমাকে আমরা বেতন দিব, যেটার মাধ্যমে তুমি তোমার স্কুলের পড়াশোনার খরচ এবং সংসারের চলার খরচ হয়তো কিছু হয়ে যাবে, তোমার হেল্প হবে। আর এখন জমির দাম ভালো যাচ্ছে না, এই কাগজপত্র তুমি রেখে দাও, যখন দাম ভালো পাবো কাস্টমার বায়ার পাবো, আমি তোমাকে বলবো, তুমি তখন নিয়ে আসলে আমি বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করব। বাচ্চা তার মাকে এসে বলল যে আঙ্কেল তো এই কথা বলছে, এখন জমির দাম ভালো না, পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য কাকা বলবে কখন জমির দাম ভালো যায়, কিন্তু এখন খরচের জন্য, পড়াশোনা খরচের জন্য কাকার চেম্বারে সময় দিতে বলছে। সে সময় দিচ্ছে এবং কয়েক বছর যাওয়ার পরে সে জমি জমার সমস্ত কাগজপত্র বুঝতে শিখে গেছে। এবং কয়েক বছর যাওয়ার পরে তখন তার আঙ্কেল ফলো করলো, সে জমি জমার কাগজ বুঝতে পারছে। তখন একটা পর্যায়ে তার আঙ্কেল বললো যে বাবা তুমি একটা কাজ করো, তুমি তোমার দলিল নিয়ে আসো, একটা বায়ার পাওয়া গেছে, আশা করছি ভালো দাম পাওয়া যাবে। পরের দিন তার মার কাছ থেকে দলিলগুলো চাইলো যে এখন একটা বায়ার পাওয়া গেছে, জমির দাম ভালো পাওয়া যাবে, কাগজপত্রগুলো দাও। কাগজপত্রগুলো দিল এবং রাতে সে কাগজপত্রগুলো দেখতে শুরু করলো এবং কাগজপত্রগুলো দেখতে দেখতে দেখলো যে তার কাগজপত্রগুলো জেনুইন না। তার দাদা 10 বিঘা জমির মালিক, তার 5 চাচা এবং 2 ফুফু, হার হিসেবে তার বাবা যতটুকু পাওয়ার কথা, তার বাবার সমস্ত জমি তার বাবার নামে তুলে রাখছে বিএস পর্যায়ে। এবং তার জন্য কারো কাছ থেকে যে বাই করছে এরকম কোনো দলিল, বন্টননামার দলিল কিছুই নাই। তার মানে এই বিএস খতিয়ান এটা টিকবে না। যে কোনো একটা দরখাস্ত বা যে কোনো একটা মামলার থেকে যদি কেউ কমপ্লেন করে বা অবজেকশন জানায়, এটা বাদ হয়ে যাবে। তখন সে তার আঙ্কেলের কাছে পরের দিন গেল, গিয়ে আঙ্কেলকে বলল যে আঙ্কেল কাগজপত্র তো ঠিক নাই। তখন তার আঙ্কেল বলল যে বাবা তুমি এখন এত বছর এগুলো আমার সাথে থেকে কাগজপত্র বুঝতে শিখেছো বলে তুমি এখন বলতে পারছো যে কাগজপত্র ঠিক নাই। যদি আমি বলতাম তাহলে তুমি ভুল বুঝতা। আমি তোমাকে সাহায্য করতে চেয়েছি এবং তোমাকে এই জ্ঞানটা তোমার মধ্যে তৈরি হয়, তুমি যেন বুঝতে পারো, আমি তোমার পাশে থাকার চেষ্টা করছি মাত্র, আর কিছুই না। এখান থেকে আমরা দেখলাম একটা পরিবারের পাশে কিভাবে থাকতে হয়, একটা পরিবারকে কিভাবে সঠিক পথ দেখাইতে হয়। আমরা সমাজে এরকম ছোট বড় অনেক ধরনের অসঙ্গতি দেখি। আমরা অন্তত প্রতিদিন একটা ভালো কাজ করে দেখতে পারি, না হয় মাসে, না হয় বছরে। রিটার্ন পাওয়ার জন্য না, রিটার্ন তো দিবে সৃষ্টিকর্তা, রিটার্ন প্রকৃতি আমাদেরকে দিবে। আপনি একটি ভালো কাজ করে দেখেন দৈনিক, আপনি এর ফল পাবেন।
আমরা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসব। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ সকলকে।